হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 4 সেমিস্টারে যাদের পাশে পলিটিক্যাল সায়েন্স আছে, অর্থাৎ তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল জিইসিসি 4-এর লাস্ট মিনিট সাজেশান আমি তোমাদের কিন্তু ফুল সাজেশান দিয়ে দিয়েছি আগে, এবং তোমাদের ইয়ারলি ছোটো প্রশ্নের উত্তর আমি খুব তাড়াতাড়ি করে দেবো। তার সঙ্গে তোমার সাপোর্টিং প্রশ্ন করে দেবো, শর্ট কোশ্চেন আমি, আর তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগামী 4-5 দিনের মধ্যে আমি দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। তো দেখো তোমাদের এখানে প্রথম দেখো যে প্রশ্নটা আছে মডেল 1-এ, খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এটি পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। কেনেথ ওয়ালসের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, জে এ টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কীভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। দেখো এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি প্রবল ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য, ঠিক আছে। সব থেকে ভালো করে পড়বে মডেল 1-এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলে, বা যদি হয়তো ইয়ারলি প্রশ্ন রিপিট করে, তাহলে তোমার কিন্তু এই প্রশ্নটি আসতে পারে, মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। দেখো অনেক সময় তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স মানে কী হয়ে থাকে না, আগের ইয়ারের প্রশ্ন, অর্থাৎ 2023 যেহেতু লাস্ট পরীক্ষা হয়েছিল সেখানকার প্রশ্ন তোমরা কিন্তু রিপিট করে থাকে। তাই তোমরা বলবো কি, 1-2 ভালো করে করার পর তারপর 3 নম্বর পড়লে এর মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে, 100% শিওর। ঠিক আছে, কি বললাম? তো 3টে পড়ে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটি পরীক্ষায় পাবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি লেখো। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপর প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। 3 এবং 4 খুব ভালো করে পড়বে। 3 এবং 4-এর মধ্যে কিন্তু পরীক্ষায় একটি অত্যন্ত প্রবল, তবে বলবো সাপোর্টিং, এখানটা পড়বে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির পার্থক্য লেখো, ঠিক আছে। তো এই ছিল মডেল 1-এর যেগুলো ইম্পর্ট্যান্ট এবং সাপোর্টিং, সেগুলো তোমাদের আলোচনা করলাম। এবার আসবো মডেল 2। তাহলে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমি তোমার চেষ্টা করবো আমাদের শর্ট কোশ্চেন খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো মডেল 2, যেটি আমি তোমাদের বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং চান্স অত্যন্ত প্রবল, পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 মার্কসও আসতে পারে, আবার কিন্তু 15 মার্কসও আসতে পারে। নেক্সট দেখো পররাষ্ট্রনীতির নির্ধারক বা উপাদানগুলি লেখো। অথবা না আসতে পারে ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শ গুরুত্ব লেখো। দেখো 1 এবং 2 দুটির মধ্যে কিন্তু একটি অবশ্যই পরীক্ষা কিন্তু আসবে। তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। দুটির মধ্যে কিন্তু একটি আসবেই, হয় 10 মার্কস না হলে 15 মার্কস। মানে বলবো খুবই ভালো করে পড়েছো। দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় বিশাল তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। নেক্সট, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। এর সঙ্গে তোমরা পারলে একটু জাপানটাও করে রাখবে, ঠিক আছে। তো 3-4, তো এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই দুটো কমন পেয়ে যাবে, ভালো করে তোমরা পড়বে। এখন অনেক সময় কী হয়, পলিটিক্যাল সায়েন্সে তোমাদের কিন্তু প্রশ্ন অনেক সময় ইয়ারলি প্রশ্ন রিপিট করে দেয়। তাই তোমাদের বলবো একটু এগুলো ভালো করে পড়ার পর তারপর কিছু তোমরা কিন্তু সাপোর্টিং জাস্ট দেখে যাও, যাতে অন্তত ছেড়ে আসতে না হয়। তাহলে তোমরা হয়তো একটা প্রশ্ন তোমরা এখান থেকে হয়তো 3টে প্রশ্ন কমন পেয়ে গেলে, হয়তো একটি তোমরা কমন পেলে না, তখন তোমরা হাতে লিখে অন্তত আসতে পারো, যাতে ছেড়ে না আসো। তাই জন্য তোমাদের বলবো অন্তত তোমরা কিন্তু দেখেছিও, যাতে তোমরা লিখতে পারো পরীক্ষার খাতায়। তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেখো, তোমাদের নেক্সট প্রশ্ন সাপোর্টিং প্রশ্ন তোমাদের, ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব লেখো। দেখো এই প্রশ্নটি 2021 সালে এসছে, আবার 22 সালেও এসছে। তাই জন্য বলবো সাপোর্টিং করে যে প্রশ্নটি আসলেও আসতে পারে। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু পারলে দেখেছো এবং করেছো, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, কিউবার সংকট লেখো বা তৃতীয় বিশ্ব। এবং তৃতীয় বিশ্ব একবার পরীক্ষা আসেনি, খুব ইম্পর্টেন্টই প্রশ্ন। তো তোমাদের বলবো হয়তো এবার তোমাদের কিন্তু আসলেও আসতে পারে নতুন প্রশ্ন হিসাবে। লাস্ট দেখো ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা। তো এগুলো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, পারলে তোমরা আগে তোমরা ইম্পর্টেন্টগুলো করার পর তারপর তোমরা কিন্তু ব্যাক সাপোর্ট করেছো। তো এই ছিল তোমাদের সাজেশান। আর যদি কেউ এক্সট্রা প্রশ্ন করতে চাও, তার আমার যে পুরো পার্ট টু পার্ট তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশান দেওয়া আছে, তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা পারলে একটু দেখে নিও, কারণ তোমরা বললাম যে প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন হয়ে থাকে। তোমাদের বলবো
পারলে একটু অন্তত দেখে যেও জাস্ট তোমরা লিখতে অন্তত পারো পরীক্ষার খাতায়, যাতে একটা প্রশ্ন তোমরা ছেড়ে না আসো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সাজেশন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমার জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসা। তো আজকের মতো এটুকুই।